উত্তর আটলান্টিকের হিমশীতল জলরাশির ওপর এখন আর শুধু বরফের ঢেউ নয়, জমে উঠছে এক অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর উত্তেজনা। দূর থেকে দেখলে এই সমুদ্রপথ আজও শান্ত, নীল আর নীরব, কিন্তু এর নিচে, এর বুকের ভেতরে চলছে এক নীরব শক্তির লড়াই। যে জলপথ একসময় বাণিজ্যিক জাহাজ ও মৎস্য শিকারের জন্য পরিচিত ছিল, সেই পথই এখন পরিণত হয়েছে আন্তর্জাতিক ভূরাজনীতির এক বিপজ্জনক পরীক্ষাগারে। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে একটি তেলবাহী ট্যাঙ্কার, যার নাম এখন মেরিনেরা। যুক্তরাষ্ট্রের কড়া নজরদারির মধ্যে থাকা এই জাহাজকে ঘিরে হঠাৎ করেই সরাসরি সামরিক অবস্থান নিয়েছে রাশিয়া। মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাশিয়ার নৌবাহী শুধু যুদ্ধজাহাজ নয়, একটি সাবমেরিনও মোতায়েন করেছে এই ট্যাঙ্কারের সুরক্ষায়। সমুদ্রের বুকে এই দৃশ্য যেন একটি স্পষ্ট বার্তা, এটি আর সাধারণ কোনো বাণিজ্যিক বিষয় নয়। জাহাজটি বর্তমানে অবস্থান করছে আইসল্যান্ড ও ব্রিটিশ দ্বীপপুঞ্জের মাঝামাঝি আন্তর্জাতিক জলসীমায়। কৌশলগত দিক থেকে এই অবস্থান অত্যন্ত স্পর্শকাতর, যেন উত্তাল সমুদ্রের মাঝে স্থির হয়ে থাকা একটি টাইম বোমা, যার চারপাশে প্রতিটি মুহূর্তে নজর রাখছে দুই বৈশ্বিক শক্তি। যুক্তরাষ্ট্রের অভিযোগ অত্যন্ত গুরুতর। ওয়াশিংটনের দাবি, এই ট্যাঙ্কার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের তেল পরিবহনের সঙ্গে যুক্ত। যদিও বর্তমানে জাহাজটি খালি বলে জানানো হচ্ছে, তবে এর অতীত রেকর্ড সন্দেহকে আরও ঘনীভূত করেছে। এর আগে এটি ভেনেজুয়েলার অপরিশোধিত তেল বহন করেছিল, যা সরাসরি মার্কিন নিষেধাজ্ঞার আওতাভুক্ত। ফলে জাহাজটির নাম, পতাকা আর বর্তমান গতিপথ সবকিছুই যুক্তরাষ্ট্রের কাছে এক রহস্যময় ধাঁধার মতো। এই ধাঁধার সবচেয়ে কৌতূহল উদ্দীপক অংশ হল জাহাজটির পরিচয় পরিবর্তন। একসময় এর নাম ছিল বেলওয়ান, হঠাৎ করেই নাম বদলে রাখা হয় মেরিনেরা। শুধু নাম নয়, বদলানো হয় পতাকাও। আগে এটি গায়নার পতাকা বহন করত, এখন উঠছে রাশিয়ার পতাকা। এই দ্রুত পরিবর্তন আন্তর্জাতিক বিশ্লেষকদের মনে সন্দেহ জাগিয়েছে। এটি কি নিষেধাজ্ঞা এড়ানোর একটি সুপরিকল্পিত কৌশল? এই উত্তেজনার বীজ বপন হয়েছিল গত মাসে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে ভেনেজুয়েলায় যাতায়াতকারী যে কোনো নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজ অপরাধের মুখে পড়বে। এই ঘোষণার পর ভেনেজুয়েলা একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও প্রকাশ্যে চুরি বলে আখ্যা দেয়। তখন থেকেই পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে। সিবিএস নিউজকে দেওয়া তথ্যে যুক্তরাষ্ট্রের 2 জন উচ্চপদস্থ কর্মকর্তা নিশ্চিত করেছেন, রাশিয়া মেরিনেরাকে সুরক্ষা দিতে একাধিক নৌযান ও সাবমেরিন পাঠিয়েছে। এর আগে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড নাটকীয়ভাবে জাহাজটি জব্দ করার চেষ্টা করেছিল। তাদের হাতে ছিল আইনি পরোয়ানা, কিন্তু কোস্টগার্ড জাহাজে ওঠার আগের মুহূর্তেই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। মেরিনেরা হঠাৎ করেই তার গতিপথ বদলে ইউরোপের দিকে যাত্রা শুরু করে। এই আকস্মিক সিদ্ধান্ত ওয়াশিংটনের সন্দেহ আরও বাড়িয়ে তোলে। ইউরোপ অভিমুখে যাত্রার সময় প্রায় 10টি মার্কিন সামরিক পরিবহন বিমান ও একাধিক হেলিকপ্টারের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা প্রমাণ করে এই একটি জাহাজকে ঘিরে কতটা সামরিক সতর্কতা জারি ছিল। রাশিয়া মেনহোয়াইল দাবি করছে, তারা পরিস্থিতি গভীরভাবে উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। মস্কোর বক্তব্য অনুযায়ী মেরিনেরা আন্তর্জাতিক আইনের আওতায় আন্তর্জাতিক জলসীমায় বৈধভাবেই চলাচল করছে। এটি একটি সার্বভৌম দেশের পতাকাবাহী জাহাজ এবং তার সুরক্ষা দেওয়া রাশিয়ার অধিকার। বিবিসি ভেরিফাইড প্রকাশিত ভিডিও বিশ্লেষণে দেখা যায়, দূরে একটি মার্কিন কোস্টগার্ডের রিজেন ক্লাস জাহাজ মেরিনেরাকে অনুসরণ করছে। মেরিন ট্রাফিক ডেটা বলছে, জাহাজটি আইসল্যান্ডের দক্ষিণে প্রায় 300 কিলোমিটার দূরে অবস্থান করছে। এই পরিস্থিতিতে সমুদ্র আইনের জটিলতা সামনে চলে এসেছে। কেপলার বিশ্লেষক দিমিত্রিস আম্বারজিদিস মনে করিয়ে দেন, নাম বা পতাকা বদলালেই জাহাজের প্রকৃত আইনি পরিচয় বদলে যায় না। মালিকানা ও উদ্দেশ্য অপরিবর্তিত থাকলে এটি কেবল নিষেধাজ্ঞা এড়ানোর কৌশল হিসেবেই ধরা হবে। এই উত্তেজনা এমন এক সময় তৈরি হয়েছে যখন যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার ইঙ্গিত দিয়ে বিশ্ব রাজনীতিতে আলোড়ন তুলেছিল। সেই মুহূর্ত থেকেই একের পর এক নিষেধাজ্ঞাভুক্ত ট্যাঙ্কার রাশিয়ার পতাকাকে ঢাল হিসেবে ব্যবহার করতে শুরু করেছে। বিশ্লেষকদের মতে, উত্তর আটলান্টিকের এই হিমশীতল জলরাশি এখন আর শুধু সমুদ্র নয়, এটি এক বিপজ্জনক মঞ্চ, যেখানে সামান্য ভুল হিসাবও বড় আঘাত ডেকে আনতে পারে। মেরিনেরাকে ঘিরে এই নীরব দ্বন্দ্বের পরিণতি কী হবে তা নিয়ে এখন গোটা বিশ্বের দৃষ্টি আটকে আছে।
প্রিয় দর্শক, এই রহস্যময় পরিস্থিতি নিয়ে আপনার মতামতকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন গভীর ও সাসপেন্স ভরা আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন।